বিয়ে করবো, তুই সুন্দর, বিয়ে করবো। দাঁড়ান না। আচ্ছা আপনি শান্ত হয়ে বসুন। আপনি আমাকে বিয়ে করবেন? ঠিক আছে, তাহলে শান্ত হয়ে বসুন। শুনুন, আপনি যদি আমাকে এভাবে উত্ত্যক্ত করেন তাহলে আমি আপনাকে কি করে বিয়ে করব? আর তাছাড়া রাস্তার আশেপাশে কেউ যদি দেখে তাহলে তারা এসে আপনাকে মারধর করবে। আচ্ছা, আপনাকে ক্ষুধা লেগেছে? বিয়ে পরে আমার আগে খিদে লাগছে, আমি খামো, খামো। এখানে 500 টাকা আছে, এটা দিয়ে আপনি মোটামুটি 2 বেলা পেট ভরে খেতে পারবেন। দুনিয়া শুদ্ধ খামো আমি। না না, ছিড়বেন না। এটা নিয়ে কোনো হোটেলে গেলে আপনাকে 1 প্লেট খাবার দিবে। যান, গিয়ে খাবার খেয়ে আসেন। আরে, আপনি এভাবে আমার হিজাব খুললেন কেন? রাস্তাঘাটে হিজাব করে চলতে হয়, আমাদের মধ্যে চলতে পারো না? না না, আমি এভাবে চলা পছন্দ করি না, আমি হিজাবে চলি। বেয়াদব মেয়ে, সেই কখন থেকে বলছি আমাকে ডিস্টার্ব করো না। তুমি সেই কখন থেকে আমাকে উত্তপ্ত করেই যাচ্ছ। তোমার সমস্যা কি? হ্যাঁ, আর একবার যদি তুমি আমার হিজাবে হাত দিয়েছো তাহলে আমি 999-এ কল দিয়ে মহিলা কনস্টেবল ডেকে আনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বোন আর ছেলে কোথায় পাত্র? বোনটা তো মাশাল্লাহ, আর আমার ছেলে এই যে। আরে ভাইয়া, এই পাগলটাকে তো আমি সকালেও দেখেছিলাম। এই পাগলটাই আমি আমার বান্ধবীর বাসা থেকে আসার সময় আমাকে ধরেছিল। আমি তার হাতে 500 টাকাও দিয়েছিলাম কিছু কিনে খাওয়ার জন্য। ভাইয়া, তুমি আমাকে এই ছেলের সাথে বিয়ে ঠিক করেছো? থাম আন্টি, আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না। আমার এত সুন্দরী বোনের জন্য আপনি একটা পাগল ছেলে নিয়ে আসছেন। মানলাম আপনারা যথেষ্ট বড় লোক, আপনারা আমাদের থেকে অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেন, তাই বলে আমি আমার এরকম একটা সুন্দরী বোনকে একটা পাগলের হাতে তুলে দিতে পারি না আন্টি। আহা বাবা, তুমি যা ভাবছোটা ভুল। আমার ছেলে পাগল না, আমার ছেলে ভালো। আসলে পাগল সেজে তোমার বোনকে একটু পরীক্ষা করলো যে তোমার বোনের ধৈর্য কীরকম, আচার ব্যবহার কীরকম, তা পরীক্ষা করে যাচাই বাছাই করে তোমার বোনের পাশ করেছে। তোমার বোন আসলে খুবই একটা ভালো মানুষ, সৎ আর পদ্মাশীল। আমাদের খুব পছন্দ হয়েছে। আর রাস্তায় যে একটা মেয়ে তোমার হিজাবটা খুলে নিয়েছিল, ওটাও আমাদের লোক ছিল। আসলে তোমারে যাচাই বাছাই করে তবে এই বাড়িতে এসেছি তোমারে দেখার জন্য। বাবাজি, যদি ছেলের কিছু জিগার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে, দেখেন এবং জিগান। না না, দেখার কিছু নাই, ঠিকই আছে, আমি বুঝছি। আসলে সত্যি বলতে আপনাকে মতো বাড়িতে যদি আমার বোন বউ হয়ে যায়, এটা তো আমার বোনের জন্য একটা, মনে করেন যে কি বলবো, কপাল আর কপাল। আমরা রাজি, আমরা সমস্যা নেই নাকি? শোনেন, আপনারা তো জানেন আমরা বিশাল কোটি কোটি টাকার মালিক, আমার 4-5টা মিলখানা আছে। তো আমার ছেলের ইচ্ছা যে আমার জানি বউটা ভালো হয়, ভদ্র হয়। যেমন আমাদের কোটি কোটি টাকা থাকলে গুলো আমার ভিতরে অহংকার নাই। আমার পোলার বোঝা হবে, তার ভিতরে কোনো অহংকার নাই। যাচাই বাছাই করে পাশ করছি, এখন আপনার বোনটারে আমার ছেলের বউ করে নিয়ে যাবার চাই। আন্টি, আমি বিষয়টা বুঝছি। ঘটনা হয়েছে কি, দেখেন আমরা তো এতিম পোলা পান, আমি তো মা বাপ কেউ নাই। যা ব্যবস্থা করার আমারই করার লাগবে। মনে করেন যে আগামী শুক্রবার দিন, তাহলে যদি আপনাকে কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ে শাদী ফাইনাল করবে চাইতেছি। নো নেবার বাবাজি, আমি সামনে শুক্রবার পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আমি আজকে আমার পুত্রবধূ ঘরে নিয়ে যাবো, ওই সামনে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে আবার কোন ছেলে এসে আমার পুত্রবধূকে নিয়ে যাবো, এর মধ্যে আমার ছেলে সত্যি সত্যি পাগল হয়, রাস্তাঘাটে ঘুরে বেড়াক, এটা আমি চাই না। তুমি যদি রাজি থাকো, এখনই আমি ফোন দেবো, ওই সোনা গয়না যা আছে আইনা খালি সাজাই নিয়ে যাবো। তাহলে আপনারা ভিতরে চলেন, যাবেন। রাজি রাজি। লিটু লিটু বৌমার হাতে 500 তো পুত্রা, আমার পুত্রা